দেখতেই পাচ্ছ পরে কিভাবে ও ব্ল্যাকহেডস গুলোকে একদম নিয়ে চলে আসতেছে, জাস্ট ম্যাজিক। হ্যালো আপুরা অ্যান্ড ভাইয়ারা, সবাই কেমন আছো? আজকে আবার আমি চলে আসলাম রূপে গুণে অনন্যা। আজকে যেহেতু ভাইয়া বলেছি, সো আজকের ভিডিও আপু এবং ভাইয়া দুজনেরই জন্য। সেটা হচ্ছে ব্ল্যাকহেডস সমস্যার সমাধান দিব আজকে আমি। মানে একেবারে যেটাকে বলে এক্সট্রিম লেভেলেরও তোমার যদি অনেক পুরনো ব্ল্যাকহেডস থাকে, কিভাবে 15 মিনিটের ভিতরে তুমি এটা রিমুভ করতে পারো সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর এটার সাথে সাথে শেয়ার করব তোমাদেরকে অয়েলি স্কিন তোমার যদি হয় সেটার জন্য তুমি কিভাবে একটা স্কিন কেয়ার করে নিতে পারো, মানে কিছু ফেস প্যাকের মাধ্যমে। আর তার সাথে সাথে শেয়ার করব তোমার যদি পিম্পলসের প্রবলেম না থাকে, বাট পিম্পলসের দাগ থাকে, মুখে মেস্তার দাগ থাকে, বাট সামনে বিয়ে আসছে তোমার মুখটাকে কীভাবে ব্রাইট বানাবে সেটা নিয়ে একটি প্যাক দেখাবো। আর বাই দ্য ওয়ে, যারা যারা আমার সাথে লাইভে গল্প করতে চাও তারা কিন্তু আমার পেজে লাইক দিতে একদম ভুলবে না, কারণ সপ্তাহের যে কোনো দিন রাত 10টার সময় কিন্তু লাইভে চলে আসি। আমি মাঝে মাঝে অ্যানাউন্সমেন্ট করি আর মাঝে মাঝে করি না, তো চাইলে তোমরা আমাকে পেজে লাইক দিতে পারো, ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দেওয়া থাকবে। এবং যদি তোমরা আমার স্টোরি দেখতে চাও, আমার পিকচার দেখতে চাও, আমার কিন্তু ফাইনালি দেখতে চাও, তো তোমরা চাইলে আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো। আমার ইনস্টাগ্রামের লিঙ্কটা এখানে দিয়ে দিচ্ছি। আজকে কিন্তু নাকে আমি অ্যাপ্লাই করেছি হোয়াইটহেডসের পিল অফ মাস্কটা DIY, কারণ কিন্তু নাকে এক্সট্রিম লেভেলের হোয়াইটহেডস আছে। যারা ইন্ট্রো দেখেছো তারা বুঝতেই পারছো। তো চলো দেরি না করে শুরু করে দিই আজকের ভিডিও। সো DIY পিল অফ মাস্ক বানানোর জন্য যে প্রথম ইনগ্রিডিয়েন্টস আমরা ইউজ করবো সেটা হচ্ছে অ্যারাবিকা পাউডার। আর এই অ্যারাবিকা পাউডারটা তোমরা পেয়ে যাচ্ছ গার্লস অফ বিডির পেজে, আর প্রত্যেকটা প্রোডাক্টই তোমরা ওখান থেকে পেয়ে যাবে। সো ডিসক্রিপশন বক্সে ওখানে লিঙ্ক থাকছে, সো তোমরা চাইলে ওখান থেকে পারচেস করতে পারো। অ্যারাবিকা পাউডারটা হচ্ছে একটি কফি পাউডার, বাট নর্মাল কফি থেকে এই কফিটাতে স্পেসিফিকলি প্রচুর পরিমাণে আছে অ্যান্টি অক্সিডেন্ট এবং রয়েছে ক্যাফেইন। ক্যাফেইন জানো আমাদেরকে জাগিয়ে রাখতে সাহায্য করে। সো যাদের স্কিনটাতে দেখা যায় পোর্স অনেক বড় বড় হয়ে গেছে, বিশেষ করে আজকে যখন আমরা হচ্ছে পোর্সটাকে ক্লিন করব, পোর্সগুলো দেখবে যাদের অনেক বেশি ব্ল্যাকহেডস আর হোয়াইটহেডস, এগুলো একটু বড় বড় গোল গোল ছিদ্র দেখা যাবে, কিন্তু পোর্স অনেক বড় দেখবে যে ওখানে কিন্তু ছিদ্রগুলো দেখা যাচ্ছে। সো তুমি যদি কিনা অ্যারাবিক পাউডার ইউজ করো এখানে, তো যেটা হবে তোমার পোর্স কিওর হওয়ার সাথে সাথে পোর্সটাকে টাইটেনিং করতে সাহায্য করবে। আর তাছাড়াও এটাতে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট, এটাও আমাদের কিন্তু পোর্সটাকে টাইটেনিং করতে সাহায্য করছে। আর এর সাথে আমার যে ইনগ্রিডিয়েন্টসটি লাগছে সেটা হচ্ছে জেলেটিন, বাট গার্লস অফ বিডির জেলেটিনটা হচ্ছে 100% হালাল। সো যারা যারা আমার মুসলমান আপুরা আছো, জেলেটিন কেনার জন্য একটু চিন্তা ভাবনা করো, আগার তোমরা ইউজ করে থাকো তারা নিশ্চিন্তে এই জেলেটিনটা ইউজ করতে পারো। আর বাই দ্য ওয়ে, আমার যেসব অন্য ধর্মের আপু অ্যান্ড ভাইয়ারা আছো, তোমরা যদি গার্লস অফ বিডি থেকে পারচেস করতে চাও তাহলে কিন্তু অবশ্যই বলে নিবে যে তুমি হালাল ছাড়াটা চাচ্ছ। এর রিজন হচ্ছে হালালটা কিন্তু হচ্ছে গরুর পায়ের থেকে জেলেটিন নিয়ে তৈরি, আর হালাল ছাড়াটা হচ্ছে পিগ দিয়ে তৈরি। তারপর দেখতেই পাচ্ছ জিলেটিনটা আমি একটু পানি দিয়ে মিশিয়ে রেখে দিয়েছিলাম। এখন এটার সাথে আমি মিক্স করব অ্যারাবিকা পাউডার। এখন এটাকে আমি একটু গরম করে নিব। এটা তোমরা চুলায় করতে পারো, বাট আমার সামনে এখন মোম রয়েছে, তাই মোমের উপরে আমি একটু এটাকে গরম করে নিচ্ছি। একদম এটা মিশে একদম ক্রিমি ভাব হয়ে আসবে, তখন বুঝবে যে তোমার জেলেটিনটা গলে গেছে। দেখতেই পাচ্ছেন আমি ওনার মুখে ফোকাস দেওয়ার জন্য নাকটা ধরে রেখেছি। তো এটা হচ্ছে মিস্টার বিল্লু মিয়ার নাকের অবস্থা। তো কিন্তু নাকে দেয়া শেষ আপুরা, এখন আমি আমার নাকে লাগিয়ে নিচ্ছি। এটা লাগানোর নিয়ম হচ্ছে তুমি একবার লাগাবা, এটা দেখবা যে হালকা একটু শুকিয়ে গেছে, হালকা একটু শুকিয়ে যাওয়ার পর আরেক লেয়ার লাগিয়ে নিবা। এইভাবে 3টা লেয়ার লাগাই নিতে হবে, কিন্তু ছবি ভিডিও করতে দিচ্ছিল না তাই রাখলাম। এখন আমি আমার সেকেন্ড লেয়ারটা দিয়ে নিচ্ছি, আর সেকেন্ড লেয়ারটা ড্রাই হতে 2 মিনিট লাগবে। যখনই টান টান ধরবে আরেক লেয়ার। দেখুন এটা কিন্তু ব্ল্যাকহেডস উঠাই নিয়ে আসতেছে। দর্শক মণ্ডলী, আপনারা নাকের এখন ভিউ দেখতে পাচ্ছেন, তার নাক আগে থেকে কিন্তু অনেক পরিষ্কার হয়ে গেছে।
দর্শক মণ্ডলী দেখতেই পাচ্ছেন, কিন্তু নাক একদম চকচক করছে, পরিষ্কার হয়ে গেছে। এই তুই ব্যথা পেয়েছিস? না, কিরকম লাগছে করার সময়? ভালোই, খারাপ না। খারাপ না? নাকটা হাত দিয়ে দেখতে কিরকম লাগছে এখন তোলার পর? পরিষ্কার, নরম হয়ে গেছে। নরম হয়ে গেছে। তো আপনি কি স্যাটিসফাই আমার সেলুনে এসে? হ্যাঁ, উনি স্যাটিসফাই আমার সেলুনে এসে। তো আপনি সেলুনে এসে কি আমাকে টাকা দিয়েছেন? আপনি কি টাকা নিয়েছেন? তো উনি কিন্তু, তার মানে কি আপনি আমার বানায় দেওয়ার কথা বলতেছেন যে আপনার ভালো লেগেছে না আপনার আসলে ভালো লেগেছে? না, ভালো হয়েছে। ভালো হয়েছে না? ঠিক আছে। তো দর্শক মণ্ডলী শুনতেই পাচ্ছেন, কিন্তু অনেক হ্যাপি। এখন ওর মুখের যেহেতু দেখতেই পাচ্ছেন আমরা নাকটা একদম ক্লিন করে ফেলেছি। এখন নাকটা ক্লিন করার পর একটু সে আজকাল নতুন দাড়ি শেভ করা শিখেছে, কাছে কাছে। তো ওর এই কারণে একটু পিম্পলসের প্রবলেম হয়। আমি যে তোমাদেরকে দেখাচ্ছি যেটা, এটা কিন্তু হচ্ছে শুধু ছেলেরা না, এটা মেয়েরাও ইউজ করতে পারবে। ছেলে মেয়েদের স্কিন কেয়ার কিন্তু কোয়াইট সেম, ওরকম আহামরি কিছুই নেই, বলতে গেলে কিছুই নেই চেঞ্জ। সো ওর একটু পিম্পলসের প্রবলেম আছে, তাই ওকে পিম্পলের স্কিন কেয়ারটা তোমাদের সাথে শেয়ার করবো। সো আপনার প্রথমে আমি ইউজ করবো ডালের গুঁড়ো, কারণ অয়েলি স্কিনের জন্য ডালের পাউডার যেটা রয়েছে এটা কিন্তু প্রচণ্ড ভালো, কারণ এটা অয়েল কন্ট্রোল করতে সাহায্য করে এবং স্কিনটাকে অনেক ক্লিন করে। সো আমি এটা নিয়ে নিচ্ছি। সো ফেস প্যাক বানানোর জন্য আমি বলবো তুমি 2 চা চামচ ডালের গুঁড়ো অথবা 1 টেবিল চামচ নিয়ে নিতে পারো। সো আপনার যাদের পিম্পলসের প্রবলেম আছে তোমরা টি ট্রি পাউডারটা ইউজ করে দেখতে পারো। টি ট্রি পাউডারটা হচ্ছে টি ট্রি অয়েলের যে পাতাটা, ওই পাতার গুঁড়ো দিয়ে তৈরি করা। অয়েল ইউজ করলে মাঝে মাঝে দেখা যায় যে আমরা যখন ফেস প্যাকে ইউজ করি সেটা কিন্তু ভালো মতো মিক্স হয় না। সো পাউডারটা দিলে এটা পানির সাথে খুব সুন্দর করে ব্লেন্ড হয়ে যায়। ফেস প্যাক বানানোর জন্য কিন্তু খুবই অল্প লাগবে। দেখো আমি তোমাদেরকে দেখানোর স্বার্থে এইভাবে দিলাম, ঠিক এরকম অল্প লাগবে আমাদের। আর এটার সাথে আমি মিক্স করবো অরেঞ্জ পাউডার। অরেঞ্জ পাউডার রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি, যেটা স্কিনটাকে ব্রাইটেনিং করতে সাহায্য করে, যাতে পিম্পলসের দাগ থাকে সেগুলো দূর করতে সাহায্য করে। এটা কিন্তু হচ্ছে শুধু মানে কমলা লেবুর খোসা না, মানে পুরো কমলা লেবুটা এখানে ব্লেন্ড করা রয়েছে। পুরো কমলা লেবুটা ব্লেন্ড করে এটা বানানো হয়েছে, জাস্ট এতটুকু। তো 3টি মিশ্রণটাকে ভালো মতো মিক্স করে নিচ্ছি, আর এটার মধ্যে পরিমাণ মতো পানি নিয়ে নিচ্ছি। আর তোমার যদি ইচ্ছা হয় তুমি চাইলে এটার ভিতরে গোলাপ জলের পানিটাও দিতে পারো, এটাও ভালো কাজ করবে। নিয়েছি আর ভালো মতো করে ব্লেন্ড করে নিলাম। সবাই কি বলে, আমরা কিন্তু কি শান্ত, কিচ্ছু বলে না, কিন্তু আবার সুন্দর হতে চায়। দেখতেই পাচ্ছ ওর মুখে ফেস প্যাক লাগানো শেষ, আবার দেখাচ্ছি তোমাদেরকে। তো এটা হওয়ার পরে মুখটা তুমি 10 মিনিট রাখবে। 10 মিনিট ড্রাই হয়ে গেলে তুমি মুখটা ধুয়ে ফেলবে। আর ধোয়ার সময় কি তুই ফেস ওয়াশ ইউজ করবি? না। কি দিয়ে ধুবি? পানি দিয়ে। হ্যাঁ, তারপরে কি করতে হয়? টিস্যু দিয়ে মুখ মুছতে হবে। তারপরে ক্রিম লাগাইতে হবে। ওরে বাবা, ও কিন্তু সব জানে। তো কেউ কেউ কিন্তু আবার আমাকে জিজ্ঞাসা করো ফেস প্যাক ইউজ করার পর মুখ ফেস ওয়াশ দিতে হবে। একদমই না, আগে ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে তারপর তোমরা চলে আসবে। এখন আমাদের সুন্দরী এখন সময় নিচ্ছে আপনাদের থেকে মুখটা ড্রাই হয়ে যাওয়ার জন্য। ড্রাই হয়ে গেলে আপনি একটু মুখটা ধুয়ে এসে দেখিয়ে দিন। আচ্ছা ঠিক আছে, তো টাটা দিয়ে দাও যে পরে আসবা। পরে আবার আসবো। তারপর দেখতেই পাচ্ছ ও মুখটা ধুয়ে চলে আসছে। এখন ওর মুখে আমি একটা সিরাম লাগাই দিব। তোমরা তোমাদের পছন্দের টি ট্রি সিরাম ইউজ করতে পারো। আর পিম্পলসের জন্য, অয়েলি স্কিনের জন্য কিন্তু টি ট্রি সিরাম অনেক ভালো। এখন পছন্দের তোমরা যে কোনো একটা ক্রিম লাগিয়ে নিতে পারো। কি তো দেই না, তুই যে হাতটা দিলি মানুষ কি বলবে জানিস, যে মেয়েটা মনে বানায় বানায় বলতেছে, মানুষে দেখায় ভাইরে যত্ন করে, আসলে করে না। তোর যত্ন করি না, এই বলিস না কেন? আজকে তোর কত কি কিনে দিলাম রে, কিন্তু তাও তোর মন পাওয়া যায় না কাছে। এই তো শেষ। এখন একটা লিপ বাম ঠোঁটে লাগিয়ে দিচ্ছি। এখন আমরা ঠোঁটে লিপ বাম লাগিয়ে দিলাম। এখন আমার সোনা চান পাখি রাতের জন্য রেডি। আর কে জানি মেসেজ দিচ্ছে যে দেখতে হবে। তারপরদেরকে দেখ, বলে দাও যে তোমার স্কিন কেয়ার শেষ হয়ে গেছে আজকে। বলে দাও যে আবার দেখা হবে পরে। বলে দাও আবার পরে দেখা হবে। বলে দাও সবাই ভালো থাকবেন। সবাই ভালো থাকবেন। হ্যাঁ, আল্লাহ হাফেজ। তারপরে এখন আমার মুখে আমি ফেস প্যাক লাগিয়ে দেখাবো যাদের যাদের অ্যাকনি প্রোন স্কিন এবং হোয়াইট হেডস আর ব্ল্যাক হেডসের প্রচণ্ড প্রবলেম। কিন্তুর জন্য যে আমি দেখিয়েছিলাম রেসিপিটা, তোমরা ওটা ফলো করতে পারো। আর ওটা ছেলে কিংবা মেয়ে যে কেউ এটা ইউজ করতে পারবে। এখন যেটা দেখাবো সেটা ছেলে কিংবা মেয়ে সবাই ইউজ করতে পারবে। স্কিন কেয়ার কিন্তু সবার জন্য সমান। সো এটা নিয়ে মাথায় কোনো রাখা দরকার না যে আমি ছেলে হলে আর মেয়ে হলে কিছু কম বেশি হবে কিনা। বাট এখন তোমাদের সাথে আমি শেয়ার করবো যাদের হচ্ছে অ্যাকনি এখন আর হয় না, বাট অলরেডি মুখে আগের দাগ রয়েছে,
হাইপার পিগমেন্টেশনের হালকা হতে পারে, অর পিম্পলসের পরে যে মানে রেসিডিউটা থেকে যায় এরকম টাইপের দাগ, তাদের জন্য। সো যাদের হোয়াইটহেডস ব্ল্যাকহেডসের প্রবলেম আছে, প্রথমে মুখটা ধুয়ে ওই পিল অফ মাস্কটা নিয়ে করে মুখটা ক্লিন করে নিবে। এরপর কোন প্যাকটা ইউজ করবে হোল ফেসের জন্য সেটা এখন আমি দেখাচ্ছি। প্রথমে আমি একটু নিয়ে নিচ্ছি চন্দন পাউডার। তোমরা আগে যারা যারা আমার ভিডিও দেখেছো তোমরা সবাই জানো আমার চন্দন পাউডার অনেক একটা ফেভারিট একটা ইনগ্রিডিয়েন্টস। যারা যারা আগে থেকে রূপেগুণ অনন্যা দেখো তারা জানবে যে চন্দন দাগ রিমুভ করার জন্য আমার অনেক পছন্দ। এটা স্লোলি বাট অ্যাকচুয়ালি কাজ করে, স্কিনটাকে তোমার পোর মিনিমাইজ করতে সাহায্য করে, তোমার মুখে দাগ দূর করতে সাহায্য করে এবং স্কিন টেক্সচারটাও কিন্তু অনেক সুন্দর করে। সো আমি চন্দন নিয়ে নিচ্ছি ধরো এরকম এতটুকু। আর যখন কথা হচ্ছে তোমার স্কিনে তুমি গ্লো চাও, তুমি চাও তোমার স্কিনটা ভিতর থেকে ব্রাইটেনিং হোক, ভাইটামিন সির উপরে অন্য কিছু নেই, সো অবভিয়াসলি আমি এখন অরেঞ্জ পাউডারটা ইউজ করছি। অরেঞ্জ পাউডারটা কিন্তু জাস্ট খুবই অল্প লাগবে। এখন যে ইনগ্রিডিয়েন্টসটা আমি ইউজ করতে যাচ্ছি এটা আমি বলবো অপশনাল, তোমার ইচ্ছা হলে তুমি ইউজ করতে পারো। সেটা হচ্ছে ওয়াইল্ড টারমারিক, বাট আমি বলবো যারা স্কিন ব্রাইটেনিং চাও তারা এটা ইউজ করবে। বাট তোমার যদি স্কিনে অ্যালার্জি থাকে, হলুদ লাগলে তোমার মুখটা কুটকুট করে, তুমি এটার বদলে যেটা করতে পারবে শশার রস দিতে পারবে, আলুর রস দিতে পারবে, ওটা অনেক ভালো কাজ করে। রাইট নাও আমার কাছে শশার রস আলুর রস করার মতো সময় নাই, তাই আমি দিচ্ছি না। বাট আমি পার্সোনালি যদি কোনো ফেস প্যাক লাগাই সবসময় শশার রস আলুর রস আমি সবসময় লাগাতে পছন্দ করি। তো দেখতেই পাচ্ছ আপনারা ওয়াইল্ড টারমারিক খুবই অল্প লাগছে, দেখতে এরকম হচ্ছে। হলুদ দেওয়ার কারণে এটা অনেক ইয়েলো লাগছে। আর যাদের মুখে দাগের প্রবলেম আছে তারা কিন্তু এটা অবশ্যই ট্রাই করে দেখবে, কারণ হলুদ, অরেঞ্জ পাউডার আর সাথে চন্দন মানে অসাধারণ তিনটা জিনিস। ইটসেলফ আলাদা আলাদাই ওরা কিন্তু অনেক মানে কোয়াইট সেলিব্রিটি ইনগ্রিডিয়েন্টসদের ভিতরে। এখন তিনজন সেলিব্রিটি যখন একটা মুভিতে আসে তখন মুভিটা তো দেখতে অনেক সুন্দরই হয়, তো সেরকম ফেস প্যাকটা অনেক সুন্দর হবে, আউটপুট ভালো হবে। এখন অনেকে ভাবতে পারো সেলিব্রিটিদের কথা বলেছি মানে এটা কোন টাইপের সেলিব্রিটি, মানে কোন গ্রেড, মানে শাহরুখ খান, আমির খান, সালমান খান নাকি? না না, এটা ধরো লিওনার্দো ডিক্যাপ্রিও, টম হ্যাঙ্কস এবং জনি ডেপ, ওনারা আছেন মানে অনেক ইম্পর্টেন্ট যারা হলিউড। সো এখন এটা আমি লাগিয়ে রাখবো 20 মিনিট, কিন্তু 20 মিনিট হওয়ার আগে কিন্তু তোমার এটা ড্রাই হয়ে যাবে, মানে ধরো 5 মিনিটের ভিতরে এটা শুকাতে যে মানে শুকিয়ে যাওয়ার ট্রাই করবে। সো আমি চন্দন লাগিয়েছি, এটা একটা এক্সপেন্সিভ জিনিস। আমি ওয়াইল্ড টারমারিক লাগিয়েছি, আমি অরেঞ্জ পিল লাগিয়েছি। আমি এটা চাবো এটা আমার মুখে যেন আরো বেশিক্ষণ থাকে, কারণ তুমি যতক্ষণ মুখেটা বেশিক্ষণ স্টে করাচ্ছ অ্যাটলিস্ট 20 মিনিট, এটা কাজ করার টাইম পাচ্ছে। আগে আগে শুকিয়ে গেলে এটা কাজ শেষ হয়ে গেছে সেরকম না। সো এখানে যে আমি চালাকি বুদ্ধিটা করি, নন স্টপ মুখে একটা ওয়েট জিনিস স্প্রে করতে থাকি। সো আমার কাছে এখন গার্লস শপ বিডির গ্রিন টি সিরামটা রয়েছে, আই মিন টোনার। সো তোমরা চাইলে এটা ইউজ করতে পারো। আমি যেটা করি এটা একটুখানি যে আমি টের পাচ্ছি শুকাচ্ছে, এভাবে লাগাই আমি আবার বসে থাকি। এরপর দেখবো 10-5 মিনিট পর শুকিয়ে যাচ্ছে, আমি আবার এরকম করে কিন্তু স্প্রেটা করি। এতে যেটা হয় এটা আবার ময়েশ্চার ব্যাক করে। কারণ অনেকে চিন্তা করতে পারো আপু আমি এটা করতে চাচ্ছি না, আমি যেটা করব সোজা মানে মুখটাকে 20 মিনিট নিয়ে ওয়েট করব। এখানে যে জিনিসটা হয় আমরা যখন যারা ফেস প্যাক লাগাই যে ভুলটা আমরা করি, স্কিনটা ড্রাই মানে টান টান হয়ে গেছে এরপরেও লাগিয়ে রাখি। এই টান টানটা হয়ে গেলে আমরা মনে করি স্কিনটা মানে টান টান হতে সাহায্য করবে, বেসিক্যালি জিনিসটা এরকম না। এটা টান টান হচ্ছে না, এটা আমাদের স্কিনটাকে টান টান করছে। তার মানে স্কিনটা বেসিক্যালি মানে জিনিসটা হচ্ছে বলতে পারো ধরো রাবারের মতো, মানে এটাকে তুমি যদি অনেক টান দাও এটা কিন্তু আরো শ্রিঙ্ক হবে না, এটার ইলাস্টিসিটি কমে যাবে। সো আমাদের মুখের ইলাস্টিসিটি কমে যায়। সো তুমি যখন ফেস প্যাক দিবে অ্যাটলিস্ট এই জিনিসটা মেক শিওর করবে যে তোমাকে গ্রিন টি টোনার দিতে হবে এমনই না, তুমি বটলে পানিও ভরে নিতে পারো আর গোলাপ জলও ভরে নিতে পারো, তোমাদের ইচ্ছা। বাট গ্রিন টি আমি দিই যেহেতু আমার একটু সেন্সিটিভ স্কিন, টি পানি অথবা গ্রিন টি পানি এগুলো আমার জন্য ভালো কাজ করে, এই জন্য আমি এটা দিলাম। সো এটা দিয়ে জাস্ট কিছুক্ষণ পরপর এটা দিতে থাকবে যেন তোমার মুখে এটা এরকম ময়েশ্চার লেভেলটা ধরে রাখে, মুখটা ড্রাই আউট না করতে পারে। আর বিশেষ করে এই টিপসটা সবচেয়ে বেশি ভালো কাজ করে ড্রাই স্কিনের আপদের জন্য, তো আমি মনে করলাম এটা জানানো দরকার। সো আমার মুখটা আমি এখন জাস্ট 20 মিনিট রেখে ধুয়ে তারপর আবার চলে আসবো।
সো আপুরা এই ছিল আজকের ভিডিও, হোপফুলি তোমাদের ভালো লেগেছে। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব